নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? জিতুস মম কিচেনে তোমাদের আবারও স্বাগতম। তো সন্ধ্যা হতেই ছেলের আবার বায়না শুরু হয়ে গেল যে কিছু তাকে তৈরি করে দাও। তো সে চপ খেতে চেয়েছিল। তো ঘরে ছিল ফুলকপি, তো ফুলকপি যখন আছে ফুলকপি দিয়ে স্পেশাল চপটা বানিয়ে ফেললাম। তো কেমন করে বানালাম তোমাদের সঙ্গেও শেয়ার করে দিচ্ছি, যাতে তোমরাও তৈরি করে ফেলতে পারো খুব ঝটপট ঘরোয়া উপকরণ দিয়ে। তো প্রথমে দেখলে ফুলকপিগুলো কিন্তু আমি মোটামুটি বড় করেই কেটে নিয়েছি, কেটে কিন্তু হালকা ভাপ দিয়ে নিয়েছি। তো ভাপ দিয়ে নেওয়ার জন্য বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। আর এদিকে কিন্তু আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি, তার জন্য কিন্তু আমি এখানে আটা নিয়ে নিয়েছি। যেহেতু ঘরে আটা ছিল, আমি আটাটাই ইউজ করতেছি। তোমাদের যদি ময়দা থাকে ময়দাও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আর তার ভিতর আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটা ডিম, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এই উপকরণটা দিয়ে কিন্তু মোটামুটি একটু ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে এবার দিয়ে দেবো আস্তে আস্তে করে অল্প অল্প করে জল মিক্সড করব, আর ব্যাটারটা তৈরি করবো। একবারে কিন্তু বেশি জল দিবে না, তাহলে জলের পরিমাণ অতিরিক্ত হয়ে গেলে কিন্তু তখন ব্যাটারটা অনেক পাতলা হয়ে যাবে, তখন কিন্তু ফুলকপির গায়ে ওইভাবে লাগবে না। তো সেইভাবে অল্প অল্প করে দিবে আর অল্প অল্প করে মিক্সড করবে। তো ব্যাটারটা কিন্তু আমার রেডি করে নিয়ে এবার কিন্তু আমি চুলাতে চলে যাব। চুলাতে কিন্তু তেলটা গরম করে নিব। চুলায় তেলটা গরম করে নিয়ে তো একটা একটা করে ফুলকপি নিব আর ব্যাটারে ডুবিয়ে এটা কিন্তু ফ্রাই করে নিব। হ্যাঁ, দেখতেই পাচ্ছ যে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। এদিকে ফুলকপিগুলোও কিন্তু তোমার জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরিয়ে হালকা করে, এটা কিন্তু অতিরিক্ত যেন সেদ্ধ না হয় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবা। তো সেইভাবে আমি জলটা ঝরিয়ে নিয়ে এবার কিন্তু ব্যাটারে ডুবিয়ে এবার তেলে ফ্রাই করে নিচ্ছি। এটা কিন্তু অতিরিক্ত আঁচে একবারেই ফ্রাই করবে না, তাহলে কিন্তু দেখা যাচ্ছে ভিতরটা কিন্তু ভালোভাবে বয়েল তো অলরেডি করা আছে যদিও, তারপরেও কিন্তু ভিতর পর্যন্ত আসলে ভালোভাবে সেদ্ধ হবে না এবং খেতেও ভালো লাগবে না। তো এটা হালকা আঁচে, হালকা বলতে প্রথমে তেলটা তো গরম করে নিবে, তো তারপরে কিন্তু মিডিয়াম আঁচে এটাকে ফ্রাই করে নিবে। তো আমি ফ্রাই করে নিচ্ছি। তোমরা চাইলে হাত যদি না লাগাতে চাও এভাবে কাঁটা চামচ দিয়েও পারো, তবে হাত দিয়ে করলেই বেশি বেটার হয়। আমি তোমাদের হাত দিয়ে করে দেখিয়ে দেবো, আমি হাত দিয়েই করেছিলাম পরেরগুলো। তো ভালো করে নেড়ে চেড়ে কিন্তু এভাবে ভেজে নিয়ে তুলে নিলে কিন্তু রেডি হয়ে যাবে অসাধারণ স্বাদের এই ফুলকপির চপটা। এটা কিন্তু খেতে খুব অসাধারণ সুন্দর লাগে, এবং যদি তোমরা এর সাথে সস দিয়ে খাও, টমেটো সস দিয়ে খাও, তাহলে কিন্তু অসাধারণ স্বাদ লাগবে। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে আর জিতুস মম কিচেনের পাশেই থাকবে। টাটা, বাই বাই।